সব পড়ে আছে, খালি বাচ্চাটা নাই। দেখো সেই গর্তটা বন্ধও হলো, কিন্তু মানুষটার নাই। মেন গর্ত ছিল এখানে। তাই ও এটা দাদি আর এটাই সাজিদের সে ভাই, সাজিদের ভাইটা। আপনি ওই দিন ছিলেন না? না 17 দিন হচ্ছে না। নাম কি? সাব্বির। এটাই সাজিদের ভাই। এই তো সাজিদের মা, সাজিদের ছোট্ট ভাই। এই তো আমরা যাচ্ছি এখন সাজিদের বাসায়, যে বাচ্চাটা কূপে গর্তের মধ্যে পড়ে গেছিল। আমার বোনের বাড়ির পাশে একেবারে, এই তো বাসা তার। তো আমরা সবাই একটু দেখতে যাচ্ছি। আসলে একটা আগ্রহ যে বাচ্চাটার মা ভাই, তাই না? সাজিদের এখানে নাকি জানাজা হয়েছে। আর পড়ে গেছিল কোথায়? ও আচ্ছা, এই যে আমার বোনের বাড়ির পাশেই একদম, এই জন্য ভাবলাম জায়গাটা দেখে আসি একটু। এই তো সাজিদের বাসা, আর এই তো এখানে পড়ে গেছিল বাচ্চাটা। তো কি দেখতে আসছিল বোন? এখানে টলি পুঁতে গেছিল। টলি পুঁতে গেছিল, তো বাচ্চা মায়ের সাথে দেখার জন্য আসছিল। আর বাচ্চাটার ছোট একটা ভাই আছে, এখন দুই বাচ্চাকে তো কোলে নিতে পারে না, ওকে একটু নামিয়েছে। আর পিছন থেকে চিৎকার যে মা মা মা, পরে তাকিয়ে দেখে বাচ্চাটা গর্তে পড়ে গেছে। এই যে দেখো, পুকুরেও পড়েনি। এই যে দেখো মাটি ঘোড়া সব, এইগুলা সব এই জায়গায় সে বাচ্চাটা একদম পাহাড়ের মতো। আল্লাহ, মেন গর্ত ছিল এখানে। তাই মেন গর্ত কোথায় ছিল ভাই? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রোশনি আছে ওইটা যে পাশ দিয়ে যাচ্ছিল, আর এখানে লাড়া ছিল তো। তাই না? লাড়া নিয়ে আহারে আহারে, ইস আল্লাহ, সব পড়ে আছে, খালি বাচ্চাটা নাই। দেখো সেই গর্তটা বন্ধও হলো, কিন্তু মানুষটার নাই, একটু ভুলের জন্য। কে জানতো আসলে এটা হবে? এই যে দেখো এইটা জায়গা, আর ওই যে বাচ্চার বাসা, এই যে বাচ্চার বাসা, অথচ এখানে আসতে যে পড়ে গেছে। এত বড় পুকুর কিন্তু কিছু হলো না, এত বড় পুকুর, অথচ তার মৃত্যু যে গর্তে লেখা ছিল বোন, এই জন্য। খুব খারাপ লাগছে গো। তাও তোমার এখানে বাসা দেখে আসতে পারলাম, নইলে তো দেখতেও পাইতাম না। ওই সময় তো আমরা শুধু নিউজে দেখছিলাম, নিজের চোখে দেখলাম। হ্যাঁ হ্যাঁ, সেই সাজিদ। দেখো জায়গা পড়ে আছে, বাচ্চা নাই। এখন যাব সাজিদের মার সাথে একটু দেখা করতে, ওদের বাসায় যাব। বাপরে, আর পুকুরে তো পানি কত, একটা বাচ্চা কাচ্চা, এই যে দেখো একবার পড়লে তো আর খুঁজে পাওয়া যাবে না। এটাও একটা গর্ত ছিল ওইরকমই, এরকম চিকন গর্ততে পড়ছিল। হ্যাঁ এরকমই। আল্লাহ মাবুদ মাফ করো। এত বড় তো এই তো সেই কোলহাটের সাজিদদের বাসা, এই বাসা বাচ্চাটার। তোমার বন্ধু ছিল? এই যে সাজিদের ভাই, এটাই সাজিদের মা, ও এটা দাদি, আর এটাই সাজিদের সে ভাই, মেজোটা না? আল্লাহ, ঘরের সাথে পুকুর, তারপরও আল্লাহ কিছু করেনি কখনো। আমার মায়েরা বলে আসছে তো দেখতে আসবে, যে দেখে আসি রে বাড়িটা, আসছিল আমার মায়েরা তার মধ্যে। পুকুরের সাথে একেবারে বাসা সাজিদদের, অথচ আল্লাহ মৃত্যু কিভাবে হয়? ছোট্ট একটা গর্ত প্রাণটা কেড়ে নিল। এই তো সাজিদের ভাইটা, বাচ্চা 2 বছরের। সব আল্লাহর ইচ্ছা। আপনি ওই দিন ছিলেন না? না আরে গর্তে পড়ার সাথে সাথে মনে হয় প্রাণ চলে গেছে, নইলে তো কান্নাকাটির শব্দ পাই। কান্নাকাটি করছে একটা টাইমে, শুনেছে বলে কান্না করছে একটা টাইমে। স্পিকার আলা
হ্যাঁ হ্যাঁ ওরাই ঠিক, আপনারা এরাই বলবেন, নাহলে অন্য মানুষের আবার সমস্যা হবে। নিজে নিজে কথা বলবে, একটা সমাধান হবে, সব কিছুই হবে, না হলে 17 দিন হচ্ছে না, 17 দিন। সাজিদের বাসায় বসে আছি, সাজিদের মা এর সাথে দেখা করবো তাই। এখনও নাকি ডেইলি এখানে মানুষজন আসে, ডেইলি শুধু দেখার জন্য। তোমার নাম কি বাবা? নাম কি? সাব্বির। এটাই সাজিদের ভাই। ভাইয়ের কথা মনে পড়ে বাবা? আরে আল্লাহ কি করলো, দোয়া করো বাবা। তোমার ছোট ভাই আছে এখন না? তোমরা 3 ভাই? ও, তুমি সাবধানে থেকো, 2 পাশে 2টা পুকুর, যেও না কোথাও বাবা, নাহলে বাবা মা আর এই কষ্ট সহ্য করতে পারবে না। এখনও সবাই আসে দেখতে প্রতিদিন? ও, এই জন্যই তো বাবা আমরাও আসলাম। যাও বাবা, খেলা করো। ভাগ্যিস আরও 2টা সন্তান আছে, নইলে মা বাপের কষ্টের শেষ থাকতো না। এত ছোট বাচ্চা। এই তো সাজিদের মা আসতেছে ছোট বাচ্চাটা কোলে নিয়ে। ও একটু তাড়াতাড়ি আসো। এই তো সাজিদের মা আর তার কোলে ছোট ছোট বাচ্চা। না মানে এই যে গ্রিন কালার ওড়না পরে আছে, এটা সাজিদের মা। ওই আমার মায়ের আসছে সব, তখন আসছিল তাই দেখতে যে সালে মা কুন্ডা মেলাখন আসছে, আমরা কোনটা বসে আছি। হ্যাঁ বললো তো সালে দেখতে দিয়ে পাঠানো। আর এই বাচ্চাটা সাজিদের ছোট্ট ভাই। চলো জায়গাটা দেখলো আবার আমার এখানে এসে সব মোবাইলে দেখে পড়বে। আল্লাহ ওয়াও, আচ্ছা বাবা থাকো, হ্যাঁ থাকো। এই তো সাজিদের বাড়ি থেকে বিদায়, এখন চলে যাচ্ছি আমরা। এই তো সাজিদের বাড়ি আর আমার বোনের বাড়ি এখানে একদম পাশাপাশি। ওই দিন সারা রাত তোমরা এখানেই ছিলা না? হ্যাঁ মানে সারা রাত বলতে কি, মানে যতক্ষণ না উদ্ধার হয়েছে ততক্ষণ। এই সেই ছেলে, যে ছেলে আমার বোনের ছেলে। বাবা মুখটা দেখাও রায়হান। আরে অবশ্যই না বাবা, ওঠো ওঠো ওঠো, আসো বাবা। আমার বাবা বলে কি, খালামণি তুমি সবার ভিডিও করো, আমার কেন করো না? আরে অবশ্যই না, এই তো করলাম। খুশি হয়েছ রায়হান? অনেক খুশি। এখানে আমের গাছে হ্যাঁ, গলায় দড়ি দিয়ে একটা লোক ঝুলছিল, আরে তুমি আপনি পাচ্ছেন তো? দেখেছি কোনটাতে? কোথায়? সামনে ওই এই গাছে। সামনে গলায় দড়ি দিয়ে একটা লোক ঝুলছিল। ছিল এত দূর উপরেই। তারপরে কে দেখতে পেয়েছিল? মানুষ সকালে দেখতে পাচ্ছে যে মানুষ ঝুলছে, ভয় পাইছে লোকটা সে। আল্লাহ মাবুদ, মনে হয় কষ্ট ছিল লোকটার মনে। গামছা দিয়ে দাও গামছা দিয়ে গলাতে দড়ি দিয়েছে। বাপ রে, খুব কষ্ট ছিল রে মনে। ওই জায়গা।